বন্ধুরা, আমি বরাবরই লেবাননের যে বিভিন্ন পিকনিক স্পটগুলো আছে সেগুলি তুলে ধরি আপনাদের সামনে। আজ তেমনই একটি পিকনিক স্পট আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা দলে বলে সেখানে যেতে পারেন। আমি আশা করি যে যথেষ্ট আনন্দ পাবেন। আজ আমরা যাচ্ছি ত্রাবলুসের দিকে, অর্থাৎ ত্রিপুলি। আমরা বৈরুত থেকে সকালে রওনা দিলাম। সোয়া ঘন্টা পরে আমরা ত্রাবলুসের আলমিনায় গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছার পর দেখলাম যে ভূমধ্যসাগরের পারে অর্থাৎ আলমিনার ঠিক পাশেই অসংখ্য স্পিডবোট দাঁড়িয়ে আছে। সেখান থেকে নূর গ্রুপের একটি স্পিডবোট নিয়ে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা ভূমধ্যসাগরের যে বিভিন্ন দ্বীপগুলো আছে, আমি জানি যে ত্রাবলুসের যে সাগরের ঠিক গোইন সাগরে প্রায় ৮-১০টি দ্বীপ রয়েছে। বিভিন্ন পর্যটক প্রায় এই দ্বীপগুলোতে আসা যাওয়া করে, যার কারণে স্পিডবোটগুলো সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। তো আমরা একটি স্পিডবোট নিয়ে আমরা সেখানে এই দ্বীপগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম। আপনি যে কোনো একটি দ্বীপে যেতে পারবেন, আর যাওয়া আসার ক্ষেত্রে অনেকগুলো দ্বীপ আপনার চোখে পড়বে, অন্তত ৩-৪টি দ্বীপ চোখে পড়বে। তো আমরা কয়েকজন মিলে এই স্পিডবোটে চড়ে আমরা এই দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় ৮ ঘন্টা পরে আমরা দ্বীপে পৌঁছলাম। ঠিক যাওয়ার সময় সমুদ্রের যে ঢেউ, এত উত্তাল ঢেউ ছিল যে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরও মনে সাহস ছিল যে আমাদের মতো অনেকেই কিন্তু এই স্পিডবোটে চড়ে তারা এই দ্বীপগুলোতে যাচ্ছে। যা হোক, আধা ঘন্টা পরে আমরা সেই দ্বীপে পৌঁছলাম। পৌঁছার পর সেখানে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর সমুদ্রে নেমে একটু গোসল করলাম। প্রায় ঘন্টা দুয়েক আমরা সেখানে ফটোশ্যুট করে বিভিন্ন একটু আনন্দ উল্লাস করে আমরা আবার সেই স্পিডবোটে চড়ে আবার এই আলমিনার উদ্দেশ্যে রওনা দিলাম। এই দ্বীপগুলো সেখানে গাছপালা না থাকায় সেখানে রোদের তাপ প্রচণ্ড থাকে, যার কারণে আপনারা যদি কেউ এই দ্বীপগুলোতে যেতে চান তাহলে অবশ্যই হালকা নাস্তা এবং সাথে পানি নিয়ে যাবেন, যাতে এই দ্বীপে যাওয়ার পর আপনার সেখানে কোনো ধরনের সমস্যা না হয়। তবে আমরা এই দ্বীপগুলোতে যাওয়ার পর যথেষ্ট আনন্দ পেয়েছি, বিশেষ করে এই সমুদ্রের স্পিডবোটটি যখন এই সমুদ্রের মধ্যে দিয়ে উত্তাল জলরাশি ভেদ করে যখন এই দ্বীপে গিয়ে পৌঁছে বা দ্বীপ থেকে আবার আলমিনা যখন আসে, তখন খুবই ভালো লাগছিল যে এত সুন্দর পরিবেশ, অনেকটাই আনন্দিত ছিলাম। এই মুহূর্তে আমরা নামছি এবং আপনাদেরকে পরবর্তীতে জানাবো আসলে আমরা এখানে কেমন আনন্দ করছি। যা হোক, আপনারা যদি এই দ্বীপগুলোতে যেতে চান অবশ্যই আপনারা আলমিনা নেমে সেখানে যে সারিবদ্ধ স্পিডবোটগুলো দাঁড়িয়ে আছে তাদের সাথে ভালোভাবে কন্ট্যাক্ট করে, অর্থাৎ যাওয়া আসার ক্ষেত্রে কত টাকা নেবে, কি আসল বিষয় বিস্তারিত জেনে শুনে আপনারা কিন্তু এই দ্বীপগুলোতে যেতে পারেন। তবে আমি আশা করি যথেষ্ট আনন্দ পাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।